আমি আপনাদের যাচাই বাছাই করে আপনাদের টাকা দিব ইনশাআল্লাহ। আমরা যারা প্রবাসে থাকি আমরা হচ্ছে এতিমের মতন, যাকে দেওয়ার দরকার তাকেই আমরা হচ্ছে এই কোরবানিতে আমরা ঈদ উপহার দিব, কোরবানি উপহার দিব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার ভিডিওটি যারা দেখবেন সবার প্রতি রইল দোয়া ও ভালোবাসা। আশা করি সবাই দোয়া করবেন আমার জন্য। আপনাদের জন্য নিয়ে আসলাম ঈদ কোরবানির ছোট্ট একটা উপহার। তো এইবার আমি ছোট উপহারটা হচ্ছে আপনার লটারির মাধ্যমে দিচ্ছি না। আপনারা আমার ভিডিওতে আপনারা কমেন্ট করবেন, আপনাদের বাবার নাম, আপনার নাম এবং আপনাদের গ্রামের নাম এবং নাম্বার দিয়ে আপনারা কমেন্ট করবেন। আমরা জাস্টিফাই করে দেখব যে আমরা একটা টিম বানাচ্ছি, আমি তো দেখব যে যাকে দেওয়ার দরকার তাকেই আমরা হচ্ছে এই কোরবানিতে আমরা ঈদ উপহার দিব, কোরবানি উপহার দিব। আর অনেকজনে অনেক ধরনের ফেক ভিডিও বানাবে, আমাকে আমার এই কথা নিয়ে ছাড়বে যে এটা রেজিস্ট্রেশন করতে হবে, এই টাকা লাগবে, ওই টাকা লাগবে। আমাদের কাছে টাকা পেতে হলে, কোনো উপহার পেতে হলে কোনো টাকা লাগে না। আমি কোনো ভিডিও কলে কিংবা অডিও কলে কোনো কথা বলি না। আমার কোনো সোশ্যাল মিডিয়া নাই কথা বলার মতন। আমার কোনো হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার এগুলো কিছু নাই। আপনাদের সাথে যদি কেউ ভিডিও কলে আরাফ খান হয়ে কথা বলে যদি দেখেন, আমি সেটা মনে করবেন এআই অ্যাপের মাধ্যমে আপনার সাথে কথা বলতেছে। আপনারা কখনো বিশ্বাস করবেন না। আমরা উপহার দিচ্ছি, আমরা কেন টাকা নিব? আমরা দিচ্ছি হচ্ছে উপহার হচ্ছে একদম কোরবানিতে যে উপহারটা দিচ্ছি এটা আমাদের মনের থেকে দিচ্ছি। এটা আল্লাহ সন্তুষ্ট, আমার সন্তুষ্ট, নিজের সন্তুষ্টর জন্য দিচ্ছি। তো যারা প্রতারণা করে আমার ভিডিও নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন উল্টাপাল্টা ভাবে মানুষের কাছে উপস্থাপনা করে যে এই টাকা পেতে হলে এইটা লাগবে, ওইটা লাগবে, এটা সম্পূর্ণ ধরনের মিথ্যা। দেখেন, আজকে আসি আমরা, কালকে নাই। কতজন কত ধরনের কথা বলে। আজ বাদে কাল আমাদের সবারই মরে যেতে হবে। এই পৃথিবীটা 2 দিনের পৃথিবী। তো আমি একটা কথা আপনাদের বলি, আপনাদের যাদের সামর্থ্য আছে, আপনারা আপনাদের আশেপাশে যারা ভাই ব্রাদার কিংবা আপনাদের আত্মীয় স্বজন কিংবা আপনাদের পাড়া প্রতিবেশী যেই প্রবলেমে আছে না কেন, আপনারা একটা কাজ করবেন যে তাদের পাশে দাঁড়ানোর একটু চেষ্টা করবেন। দেখেন, বাংলাদেশে যারা উচ্চ পর্যায়ে আছে, এমপি, মন্ত্রী, মিনিস্টার, সচিব, বিভিন্ন বড় বড় মানে অফিসারদের ছেলে মেয়ে, এরা সবাই তাদের ছেলে মেয়েরা কোথায় পড়ালেখা করে? বিদেশে। আপনি আমাকে একজন দেখান যে একজন উচ্চবিত্তি অনেক ধনীবান ব্যক্তির ছেলে মেয়ে আপনার বাংলাদেশে পড়ে, একটু দেখান তো। দেখাইতে পারবেন না। এরা করে কি? এরা সবাই ছেলে মেয়েরা কিসে পড়ায়? বিদেশে পড়ায়। ইংল্যান্ড, কানাডা, তারপর অস্ট্রেলিয়া, আমেরিকা, যেখানে ছেলে মেয়েরে বিদেশে পড়ায় ওইখানে বাড়িঘর করে, এরা টাকা ওইখানে পাচার করে। আমাদের দেশের মানুষ, আমরা যারা মধ্যবিত্ত আছি, আমাদের সমস্যা দেখার মতো কেউ নাই। বাংলাদেশে একটা বালিশ নাকি সরকারি খাতায় লেখে 2-3 কোটি টাকা একটা বালিশের কভারের দাম। তো সেই দেশের জিডিপি নিচে হবে না, তাহলে উপরে যাবে বলেন? কোনো একটা এমপি, মন্ত্রী, মিনিস্টার, তারপর হচ্ছে সচিবালয়, বড় বড় মানুষের কোনো একজন আমাকে বলেন তো, কোনো একটা মানুষ তার ছেলে মেয়েকে দেশে পড়ায় কিনা? কেউ তো দেশে পড়ায় না। বড় বড় কথা বলে, ওই যে কি জানি ব্যারিস্টার, লাথি খাওয়া ব্যারিস্টার একটা বড় বড় কথা বলে, আওয়ামী লীগের চামচা, যার কারণে বাংলাদেশে হাজার না শত শত যারা মৌলানা, মুফতি, বড় বড় আলেমের ফাঁসি হয়েছে। এই ব্যারিস্টার, তোর মেয়ে, তোর পরিবার, তোর বউ কই থাকে? তুই যে বড় বড় কথা কইস, বিদেশে টাকা, তুই শুধু মানুষ দেখানো, সবাই জানে তুই আওয়ামী লীগের একটা চামচা, আওয়ামী লীগের নৌকার প্রতীকের একটা চামচা। তোকে দিয়ে শুধু চামচামি করাচ্ছে, এটা সবাই বুঝে। তো আমি কাউকে উদ্দেশ্য করে এই ভিডিওটা বানাচ্ছি না। জাস্ট আমি ঈদে উপহার দিব, ঈদে আমি আপনাদের উপহার দিব, আর এই উপহার দেওয়ার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো দেখেন, আপনারা যারা বিদেশে, এই যে আমরা যারা খেটে খাওয়া মানুষের ট্যাক্স ভ্যাট দিয়ে গভর্নমেন্ট চলে, সরকার চলে, সেই টাকাগুলো আপনারা কি করতেছেন? বিদেশে পাচার করতেছেন।
বিদেশে পাচার করতেছেন এবং বড় বড় কথা বলতেছেন আপনারা। আজ পর্যন্ত দেখছেন, এই পর্যন্ত দেখছেন যে কোনো একটা, এটা সাধারণ মানুষের কাছে আমার প্রশ্ন, কোনো একটা মানুষ, বড় লোক যারা ধনীবান ব্যক্তি আছে, তারা কেউ তার ছেলে মেয়েরে বাংলাদেশে পড়ালেখা করে? কার বাড়ি নাই? যাদের টাকা পয়সা আছে, যারা 2 নাম্বারই করে চলে, কার বিদেশে বাড়ি নাই বলেন? আপনারা তো পারেন একটা অংশ, যারা মধ্যবিত্ত আছে, যারা অসহায় আছে, এদের মাঝে দান করার জন্য আপনারা পারেন না? পারেন, কিন্তু আপনারা তো এটা করবেন না। কারণ আপনারা হচ্ছে আপনার ছেলে মেয়েকে হারাম খাওয়াবেন, আপনাদের ছেলে মেয়েকে হারাম খাওয়াবেন, সেই হারামের টাকা আপনার ছেলে মেয়েকে লেখাপড়া করাবেন। আপনার ছেলে মেয়ে কি শিখবে? ওই হারামই শিখবে। আপনি যেভাবে হারামের টাকা কামাইছেন, কামাই এরকম রোলস রয়েস কিনতেছেন, আপনার ছেলে মেয়েরে বড় বড় জায়গায় পড়ালেখা করাইতেছেন। দেখেন, আমি গরিবের সন্তান ছিলাম, ব্যবসা করছি, ব্যবসা করে আল্লাহ একটা জায়গায় রাখছে। কেউ বলতে পারবে না আমার কাছে লাশ এসে ফেরত গেছে। ইউইতে অনেক গরম, এই যে ইদানিং গরমে কত মানুষ মারা যায়, কই কেউ তো দেখি না যে কেউ একটা উদ্যোগ নিছে। লাশ পাঠাইতে, আমরা প্রবাসী, লাশ পাঠাইতে কেন টাকা লাগবে বলেন? লাশ 3 মাস 4 মাস পড়ে থাকে, কই কেউ তো খোঁজ নেয় না, কই এটা নিয়ে তো কেউ কথা বলে না। প্রবাসীরা কত সমস্যা থাকে, কত প্রবলেমে থাকে, কই সেটা নিয়ে তো কেউ কোনো কথা বলে না। ওই দিন শুনলাম 30,000 শ্রমিকদের মালয়েশিয়া নেওয়া বন্ধ করে দিছে, একদম ভিসা বন্ধ করে দিল। এরা কেউ জমি বিক্রি করে, কেউ মানে তার যা যা আছে এটা বিক্রি করে সে ভিসা করছে, সে যাবে। কই এটা নিয়ে তো কেউ কোনো উদ্যোগ নিল না, দেখলাম না তো। তো আমি একটা কথা বলবো, দেখেন, আমরা যারা প্রবাসে থাকি, আমরা হচ্ছে এতিমের মতন। আমাদের বাবা নাই, মা নাই, ভাই নাই, খালা নাই, চাচা নাই, কেউ কিন্তু এখানে আমাদের পাশে নাই। আমরা আমাদের মতন এতিমের মতন পড়ে থাকি বিদেশে। আমরা এখান থেকে কষ্ট করি, কষ্ট করে টাকা পাঠাই। কোথায় টাকা পাঠাই? দেশে টাকা পাঠাই। এই টাকার বিদেশে আজকে যদি শ্রমিক ভাইরা আমরা যদি দেশে টাকা না পাঠাইতাম, আমার তো মনে হয় দেশ অনেক আগেই দেউলিয়া হয়ে যেত। তো যারা আছেন, যারা আপনারা আছেন বাংলাদেশে, যারা থাকেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আপনারা একটু যারা অসহায়, যারা হচ্ছে খেটে খাওয়া মানুষ, যারা হচ্ছে স্বল্প আয়ের মানুষ, তাদের পাশে একটু দাঁড়ান না। আপনারা তাদের পাশে একটু দাঁড়ান, এটা আমার রিকোয়েস্ট, এটা আমার অন্তর থেকে একটা রিকোয়েস্ট করলাম। তাদের পাশে আপনারা একটু দাঁড়ান। আপনার সামান্য হেল্পে তারা কিন্তু অনেক বাড়ি গাড়ি করবে না, কিন্তু ভালো থাকবে। আপনি যদি একজনকে চলতে পারতেছে না, ওকে একটা অটো রিক্সা কিনে দেন না আপনার পাশে। একজন চলতে পারতেছে না, ওকে একটা মুদি দোকান কিনে দেন। আপনার ছেলে মেয়েকে তো আপনারা বিদেশে পড়ালেখা করাইতেছেন, উচিত কথা কইলে আমি ভালো না। তো দেখেন, আমাদের বাংলাদেশে এখন শুধু চলতেছে হচ্ছে সাংবাদিকদের কাজ। কি সাংবাদিকদের কাজ? কোনো অসহায় নিয়ে, কোনো কেউ প্রবলেমে পড়লো, কেউ মরে গেল, এটা দিয়ে কোনো কাজ নাই। ওরা আছে কই নিকৃষ্ট জাহেদ খান ডিগবাজি দেবে, কই লায়লা মামুন কি করছে, প্রিন্স মামুন কি করছে, ঠিক আছে, কই কোন চোর সিদ্দিক কি করছে, তাদের সামনে 100 বুম নিয়ে দাঁড়াবে যে ভাই দেখেন, বলেন কি জন্য? এরা হচ্ছে সাংবাদিক নামের কলঙ্ক। সব সাংবাদিক না, 95% সাংবাদিক, এরা হচ্ছে সাংবাদিক নামের কলঙ্ক। এরা দেখবেন যেসব নিকৃষ্ট খবর নিয়ে ওরা পড়ে থাকবে। কোন নায়িকার বড়ই খেয়ে পেটে ব্যথা হয়েছে, এটা দিয়ে হেডলাইনে, তাও নাম করা মানে পত্রিকা এবং নাম করা চ্যানেলে। শালা এদের চ্যানেলের মন চায় জুতা খুলে পিটাই। তো যাই হোক, আমার কষ্টের টাকার কেনা জুতা, তোদের পিটাই আমার জুতা নষ্ট করতে চাই না। তো কোরবানি আসছে, কোরবানি আমরা একসাথে আনন্দ উপভোগ করব। আমি আশেপাশে আমার যারা ইউইতে আছেন, দুবাইতে আছেন, তাদের বলবো, আমি মোটামুটি আমার বাড়ি মোটামুটি বড়। তো এখানে আপনারা যারা আশেপাশে থাকবেন তারা অবশ্যই আসবেন। যারা আমার ঠিকানা জানেন না, যারা অবশ্যই আমার দোকান চিনেন, আমার গোল্ডের দোকান চিনেন, আমার মোবাইলের দোকান, আমার রিয়েল এস্টেটের যারা চিনেন, এখানে আসবেন। আমরা গাড়িতে করে আমার বাসায় আমাদের নিয়ে আসবো। এটা হচ্ছে ঈদের দাওয়াত। আর হচ্ছে আপনারা আপনাদের নাম ঠিকানা দিবেন। আপনাদের নাম ঠিকানা যারা আছেন মধ্যবিত্ত স্বল্প আয়ের মানুষ, আমি আপনাদের যাচাই বাছাই করে আপনাদের টাকা দিব ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম।